গুলশান ২-এর ৫৫ নম্বর সড়কে ১১৪ কাঠা জমি খালি পড়ে আছে, যার বাজার মূল্য ১,১৪০ কোটি টাকা। সরকারি এই জমিতে একটি বেসরকারি আবাসন প্রতিষ্ঠান আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছে। এটা কতটা আইনসম্মত, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ মুস্তফার সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। গুলশানে ঢাকা ওয়াসার একটি জমিতে বেসরকারি একটি প্রতিষ্ঠান ভবন নির্মাণের পরিকল্পনা করছে। এ নিয়ে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। একটু জানতে চাই আসলে বিস্তারিত। আপনি ঠিকই বলেছেন, অভিজাত এলাকা গুলশান ২ নম্বরে ঢাকা ওয়াসার একটা দাগে অনেক বড় একটা জমি আছে, জমির পরিমাণ ১১৪ কাঠা। সেখানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের ডাক বাংলো রয়েছে, কর্মকর্তাদের থাকার জন্য ৩ তলা বিশিষ্ট একটা ভবন রয়েছে, সামনে খালি স্পেস রয়েছে। দীর্ঘদিন ধরে সেটা এভাবেই ছিল। হঠাৎ করে সেখানে বেসরকারি একটি আবাসন প্রতিষ্ঠানকে বহুতল ভবন করার সুযোগ দেওয়ার জন্য একটা তৎপরতা ঢাকা ওয়াসা শুরু করেছে। সেটা নিয়ে আমরা প্রতিবেদন করেছি। সেই প্রতিবেদন আমরা বলার চেষ্টা করেছি যে বেসরকারি আবাসন প্রতিষ্ঠান সেখানে কি করতে চায়, ঢাকা ওয়াসা কি করছে, জমির পরিমাণটা কত, ভাগাভাগি কিভাবে হবে, এই বিষয়গুলো আমরা সেই প্রতিবেদনে ডিটেলস তুলে ধরেছি। আচ্ছা, সেখানে জমির পরিমাণ কেমন আর মূল্যটাও কেমন? সেখানে এক দাগে রয়েছে ১১৪ কাঠা জমি, যেটার বাজার মূল্য ঢাকা ওয়াসা হিসাব করেছে ১,৫০০ কোটি টাকার মতো। আর আমরা বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দেখেছি সেই জমির বাজার মূল্য ১,০০০ বা ১,১১০০ কোটি টাকা। এই যে একটা সরকারি জমি, সেটাকে বেসরকারি খাতে দেওয়া হচ্ছে, কতটা আইন সিদ্ধ এটা? আইনের কথা যদি আপনি বলতে চান, এই জমিটার মালিক কিন্তু ঢাকা ওয়াসা নয়, এটার মালিক কিন্তু রাজুক। স্বাধীনতার আগে ৬০-এর দশকে রাজুক সরকারি বিভিন্ন সংস্থাকে গুলশান এলাকায় জমি বরাদ্দ দিয়েছিল। তারই ধারাবাহিকতায় ঢাকা ওয়াসাকে গুলশান ২ নম্বর ৫৫ নম্বর রোডে ১১৪ কাঠা জমি বরাদ্দ দিয়েছিল, যেটা কাগজে কলমে চুক্তি হয়েছে ২০০৯ সালে। একটি 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 নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে এই সুযোগটা পেল? আচ্ছা, সেটা একটা বড় প্রশ্ন। আমরা অতীতেও দেখেছি আসলে সরকারি এরকম জমি বা বিভিন্ন প্রকল্প কীভাবে লুটপাট করতে হয়, সেটা নানা মেকানিজমে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি ঢাকা ওয়াসার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কাজ করতে গিয়ে দেখেছি যে গুলশানের মতো একটা জায়গায় যে এত মূল্যবান জমি রয়েছে ১১৪ কাঠা, এটা কিন্তু বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের জানার কথা না। আমার কাছে মনে হয়েছে বিভিন্ন সোর্সের সঙ্গে কথা বলে ঢাকা ওয়াসার কেউ না কেউ হয়তো বেসরকারি ওই আবাসন কোম্পানিকে এই খবরটা জানিয়েছিল, তাদেরকে প্ল্যান দিয়েছিল যে কীভাবে কোন প্রক্রিয়া আগালে এই জমিটা পাওয়া সম্ভব। সেই খবরের ভিত্তিতে হয়তো সেই প্রতিষ্ঠানটা ওইভাবে এগিয়েছে, সেখানে ভবন নির্মাণের তৎপরতা চালাচ্ছে। এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটি আবাসন প্রতিষ্ঠান এই যে প্রকল্পটি নিচ্ছে, আসলে এখান থেকে ওয়াসা কি পাবে? দেখুন, বেসরকারি আবাসন প্রতিষ্ঠান যে প্রস্তাব ঢাকা ওয়াসাকে দিয়েছে, যে ভবনের 51%, 51% পাবে ঢাকা ওয়াসা, 49 তথা 49% পাবে আবাসন প্রতিষ্ঠান। ঢাকা ওয়াসা বলছে যে এই প্রস্তাবটা খসড়া, তারা দেখছেন এখানে ওয়াসার লাভ আছে কিনা। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, এখানে এরকম প্রস্তাব আসলে সেটা অ্যাকসেপ্ট করার সুযোগই নেই। কারণ এই জমির মালিক রাজুক তাদেরকে শর্ত দিয়েছিল, ঢাকা ওয়াসা যে উদ্দেশ্যে এই জমিটা নিয়েছে আবাসন করার জন্য। লিজ নেওয়া হয়েছিল। হ্যাঁ, ৯৯ বছরের লিজ দেওয়া হয়েছিল। তখন এই শর্তে বলা ছিল যে এই জমি বন্ধক, ভাড়া, সাবলেট, বিক্রি কিছুই করতে পারবে না। এরকম শর্তে একটা জমি নেওয়ার পর সেখানে বিদ্যমান ঢাকা ওয়াসার এমডির ডাক বাংলো রয়েছে, কর্মকর্তাদের আবাসন রয়েছে, একটা পানির পাম্পও সেখানে রয়েছে। তারা সকল শর্ত ভায়োলেট করে তারা সেখানে উদ্যোগ নিয়েছে একটা বহুতল ভবন নির্মাণ করার জন্য, যেটা ১৯ তলা হবে, ফ্ল্যাট হবে অ্যারাউন্ড ১৫০+। সেখান থেকে কোনো ফ্ল্যাট কি ওয়াসা পাবে? বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ঢাকা ওয়াসাকে প্রস্তাব দিয়েছিল যে ৫১% পাবে, ৭৭টা ফ্ল্যাট ঢাকা ওয়াসা পাবে, বাকিটা বেসরকারি আবাসন প্রতিষ্ঠান পাবে। কিন্তু কারওয়ান বাজারে তো ঢাকা ওয়াসার ভবন রয়েছে, সেটা ভাড়াও দেয়া। বিষয়টা হচ্ছে, আমি এটা নিয়ে কথা বলেছিলাম ঢাকা ওয়াসার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে। তাদেরকে আমি একই প্রশ্ন করেছিলাম যে ৭৭টা ফ্ল্যাট দিয়ে ঢাকা ওয়াসা কী করবে। তখন আমাকে বলা হয়েছে যে ঢাকা ওয়াসার কর্মকর্তারা থাকবেন, যদি প্রয়োজন হয় তারা ভাড়া দিবেন, ভাড়া দিয়ে সেখান থেকে তারা অর্থ আয় করবেন।
তারা আমাকে এটাও বলেছেন যে ওয়াসার স্বার্থটাই তারা সিরিয়াসলি দেখবেন। যদিও তারা ওয়াসার স্বার্থের কথা বলছেন, ফ্ল্যাট নির্মাণ করা তো তাদের কাজ নয়। আর তাদেরকে যেই শর্তে রাজুক জমি দিয়েছে, তারা তো সেই শর্তটাও মানছেন না। সেই প্রেক্ষাপটে আসলে জানতে চাই যে আসলে ঢাকা ওয়াসার কাজ কি এটাই? দেখুন, ঢাকা ওয়াসার কাজ হচ্ছে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করা। আপনি জানেন গত 2 মাস ধরে ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে, বিশেষ করে মিরপুর, শেরাপাড়া, কাজীপাড়া। আজকেও উত্তরা থেকে আমাকে একজন গ্রাহক ফোন করেছেন যে তারা 3 দিন ধরে পানি পাচ্ছেন না। আবার ঢাকা ওয়াসার পানির মান নিয়েও নানা প্রশ্ন আছে। এই পানি আসলে ফুটানো ছাড়া বা রিফাইন করা ছাড়া খাওয়ার সুযোগ নেই। সেই ওয়াসা যদি তাদের কাজটা ঠিক মতো না করে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের সাজস্যে আপনার ভবন নির্মাণের কাজে যায়, তাহলে তো বড় প্রশ্ন দেখা দেয়, যেখানে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য কোনো বড় গোষ্ঠী চাচ্ছে যে এখান থেকে একটা বড় ধরনের সুবিধা নিতে। আর সবশেষ জানতে চাইবো আসলে যে এই যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে কবে নাগাদ শুরু হতে পারে? এটা তো প্রকল্পটা তো সেভাবে হাতে নেওয়া হয় নাই, সেটা হচ্ছে বেসরকারি আবাসন প্রতিষ্ঠান একটা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব দেওয়ার আগে তারা একটা লিখিত চিঠি দিয়েছিল ঢাকা ওয়াসাকে, তারা একটা ভবন করতে চায়। সেই প্রেক্ষিতে ঢাকা ওয়াসা 3 সদস্যের একটা কমিটি করেছে যে আদৌ সেখানে ভবন নির্মাণ করার কোনো সুযোগ আছে কিনা। মজার বিষয় হচ্ছে ঢাকা ওয়াসা এরকম কমিটি করতে পারে না। তারপরও তারা করেছে, তারা একটা সভাও করেছে যে সেখানে ভবন নির্মাণ করা যায় কিনা। আপনি জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে ঢাকা ওয়াসার যে বোর্ডের সবচেয়ে বড় ক্ষমতা, যারা সিদ্ধান্ত নেয় বড় বড় সিদ্ধান্তগুলো কী করা উচিত, সেই বোর্ড ভেঙে দেওয়ার পর আরেকটা কমিটি করা হয়েছে। সেই কমিটির সদস্যদেরকে নিয়ে খুব সম্প্রতি একটা মিটিংও করা হয়েছে, সেখানে ভবন নির্মাণ করা যায় কিনা। ওই সভাতে 2 জন সদস্য আপত্তি দিয়েছেন যে ঢাকা ওয়াসার কাজ মূলত পানি সরবরাহ করা, পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক করা, বহুতল ভবন নির্মাণ করা নয়। তাদের আপত্তির মুখে এই গুলশানে যে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা আপাতত ভেস্তে গেছে, তবে তৎপরতাটা এখনও চলমান। যেহেতু বড় একটা প্রজেক্ট, এখানে ওয়াসার জমির মূল্য অ্যারাউন্ড 1,500 কোটি টাকা। আর যে ভবন তারা সেখানে নির্মাণ করতে চায়, সেই ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করা হলে আপনার 1,700 কোটি টাকার মতো আসবে। মজার বিষয় হচ্ছে এই ভবনটা নির্মাণ করতে খরচ হবে 400 কোটি টাকা। তো ওয়াসার যদি খুব প্রয়োজন হয় ভবন নির্মাণ করতে, তাহলে ওয়াসা নিজেই সেখানে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে ভবন নির্মাণ করতে পারে। এভাবে করলেও প্রশ্ন আসবে, কারণ ঢাকা ওয়াসার কাজ ভবন নির্মাণ করা নয়। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।